আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক 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 ভালো আছি। তো আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা মেথড ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হটমেইল ইউএসএ 50+ ফ্রেন্ড 2FA কুকিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো চলেন কাজটা শুরু করা যাক। তো কাজটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, বরাবরের মতোই আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা অতি দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেয়াল চ্যানেল লিঙ্ক থেকে আমি ওখানে চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, আপনারা আমার চ্যানেলে পাবেন টেস্টেড ইস্যু অ্যান্ড ফাস্ট পেমেন্ট, ফাস্ট রিপোর্ট অ্যান্ড হাই রেট। ওকে, তো আপনারা চাইলে আমাদের সাথে বাই সেল করতে পারেন। ঠিক আছে, তো চলেন কথা না বাড়াই, কাজটা শুরু করা যাক। তো কাজটা শুরু করার জন্য আপনাদের যেতে হবে, আপনাদেরকে হটমেইল কিনতে হবে প্রথমে। তো হটমেইলটা কেনার জন্য আপনারা চলে আসবেন এই বটের মধ্যে, এখানে ভালো হটমেইল দেয়। ওকে, তো হটমেইলটা কেনার জন্য এখানে এই যে শপ নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তবে আমি সাজেস্ট করব এফআর আউটলুক বা হটমেইল ট্রাস্ট, এই দুইটা দিক করলে আইডি আইডি বেশি ভালো থাকবে। তবে হটমেইল দিয়ে করলেও কাজ হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি এফআর আউটলুকটা নিয়ে নেব। তো আপনারা চাইলে এখান থেকে বাল্ক বাই মানে অনেকগুলা কিনতে পারেন একসাথে। তো আমি যেহেতু আপাতত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, তো আমি ওয়ান পিসই কিনে নিচ্ছি, বাই ওয়ান পিস। তো আমার ওয়ান পিস দিয়ে দিচ্ছে। তো এখান থেকে ইমেলটা কপি করবেন, ইমেলটা কপি করে চলে আসবেন, যে কোনো একটা ক্লোন অ্যাপস ইউজ করবেন। ঠিক আছে, যে কোনো একটা ক্লোন আর নামাবেন, নামায়া এখানে ফেসবুক অফিসিয়ালটা ক্লোন করবেন। ফেসবুক লাইটে কোনো কাজ করবেন না, লাইটে কাজ করলেই সাসপেন্ড যাবে শিওর। কাজ করবেন হলো ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে। ওকে, এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস, এটা ক্লোন করে নেবেন। ক্লোন হওয়ার পরে এটা ওপেন করে দেবেন। তো এটা ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে ওই যে উপরে যেই, সরি, এই যে ইউজ অ্যানাদার প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইংলিশের উপরে চাপ দিবেন, চাপ দিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। আপনারা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, বাট এই যে ফ্রান্সের নিচে থেকে এই যে মানে যেই ল্যাঙ্গুয়েজগুলো সবাই সচরাচর ইউজ করে না সেটা ইউজ করবেন। তো আমি ফ্রান্সের নিচে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা ইউজ করবো, এটাতে ভালো সার্ভিস দেয়। তো আমি এটা ইউজ করে এটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমাদের লাগবে কি, এখন হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের লাগবে কি জানেন, যেহেতু ইউএসএ পেজ আইডি কি, সরি, যেহেতু ইউএসএ পেজ আইডি সেহেতু আমাদের লাগবে ইউএসএ নাম। ঠিক আছে, ইউএসএ মেয়ে বা ছেলেদের যে কোনো নাম। তো নামটা দেওয়ার জন্য আমরা চলে আসবো আমাদের টেলিগ্রামে। টেলিগ্রামে এসে আমাদের ইসের মধ্যে চ্যানেলের মধ্যে চলে আসবো। ঠিক আছে, আমাদের চ্যানেলের মধ্যে আপনারা ইউএসএ নেম অ্যান্ড ইউএসএ প্রোফাইল পিকচার সব পেয়ে যাবেন, এগুলো ইউজ করবেন। ওকে, পিন করা আছে, আমার চ্যানেলে পিন করা আছে, আপনারা যারা কাজ করবেন তারা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই যে ইউএসএ নেম ফর পেজ অ্যান্ড প্রোফাইল, তো এটার মধ্যে থেকে এটা আপনারা আপনাদের শিটে কপি করে রেখে দেবেন। ঠিক আছে, যখন কাজ করবেন তখন এখান থেকে নাম নিয়ে কাজ করবেন। যেমন আমি একটা যে কোনো একটা নাম কপি করে নেবেন এখান থেকে। মানে এখান থেকে নাম কপি করা ছাড়াও করতে পারবেন, কিন্তু আপনাকে লিগ্যাল আমেরিকান নাম দিতে হবে। ওকে, তো আমি এখানে চলে আসলাম। তো এখানে এসে ওই নামটা পেস্ট করে দেবো জাস্ট।
এই যে এখানে পেস্ট করে এই ই- এই যে ওয়ার্ডটুকু কেটে দেবো। এখানে আবার চাইনিজ ভাষা এটা কাটবো কেমনে? এই যে ওয়ার্ডটুকু কেটে দেবেন। কেটে দিয়ে ওই ওয়ার্ডটুকু আবার এখানে বসাবেন। এই পাশে এসে ওয়ার্ড বসাবেন, তাহলে পুরো নামটা কমপ্লিট হওয়ার পরে নেক্সটে চলে যাবেন। এই নামটা নিচ্ছে না, মেবি এটাতে প্রবলেম। আচ্ছা যাই হোক, আমি চেঞ্জ করে আনতেছি, অন্য একটা নাম দিই। তবে হবে, আপনারা এইখান থেকে নাম নেবেন, ঠিক আছে? এইখান থেকে যারা ইউএসএ নামের কোনো ধারণা নেই তারা এইখান থেকেই নাম নিতে পারবেন, ঠিক আছে? সমস্যা নেই। তো এটা নিচে নেওয়ার পরে এবার আপনার ডেট অফ বার্থটা দিবেন হচ্ছে 1990 থেকে 2000-এর ভিতরে দিবেন, তাহলে এটা বেটার হবে, ঠিক আছে? তো আমি 2000 দিয়ে দিচ্ছি, দিয়ে সেটি ক্লিক করবেন, এরপরে নেক্সটে চলে যাবেন। নেক্সট আসার পরে এখান থেকে ফিমেল সিলেক্ট করে দেবেন, ফিমেল বা মেল একটা সিলেক্ট করলে হবে, কিন্তু বেশিরভাগ ফিমেল সিলেক্ট করবেন, ঠিক আছে? ফিমেল আইডি লাগবে, ওকে? তারপরে এখান থেকে 2 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে একটা ইমেল কপি করছিলেন সেই ইমেলটা জাস্ট পেস্ট করে দেবেন। এই যে ইমেলটা পেস্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা দেবেন আপনি, আপডেট পাসওয়ার্ডটা দেবেন, ঠিক আছে? যেই তারিখে মানে আইডি করবেন, আইডি ক্রিয়েট করবেন বা আইডি সাবমিট দেবেন সেই তারিখটা দেবেন, ঠিক আছে? তো আজকে হলো 3 তারিখ, তো আমি নামের পাশে 0 থেকে দিয়ে দিলাম, ঠিক আছে? 0 থেকে দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে যখন এই আই এগ্রির এইখানে আসবে তখন আপনারা কী করবেন, আপনারা আপনাদের প্রক্সিতে চলে যাবেন। প্রক্সিতে এসে আপনারা এখানে এই যে ফ্রান্স সিলেক্ট করবেন প্রক্সিতে, ঠিক আছে? ওই যে কাস্টম জোন এফআর এটা সিলেক্ট করবেন, ফ্রান্স। ওকে, ফ্রান্স সিলেক্ট করে এটা স্টার্ট করে দেবেন। তো এটা স্টার্ট হওয়ার পরে এইখানে আপনারা একটু ওয়েট করবেন, যে ওই যাতে প্রক্সিটা মানে সুন্দরভাবে সেট আপ হয়ে যায় ফোনের সাথে, যাতে করে সাসপেন্ড না যায়, ওকে? তো সেট আপ হয়ে গেছে, হ্যাঁ, সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। সেট আপ হয়ে যাওয়ার পর আপনারা এখানে আই এগ্রি করে দেবেন। একটার পরে এখান থেকে উপরেরটাই চাপ দিয়ে দেবেন, উপরে বা নিচেরটা একটাতে চাপ দিলেই হবে। এখান থেকে আপনারা কোডটা রিসেন্ড করবেন। সকলেই অবশ্য পারেন যে কোডটা কীভাবে রিসেন্ড করতে হয়, তো আপনারা 3 থেকে 4 বার রিসেন্ড করে দেবেন। 2 3। তো আপনারা এখন কোডটা নিবেন কোথা থেকে, তাই তো? ওই ইমেইলের যে কোড সেটা নেবেন হচ্ছে আপনারা হচ্ছে এই যে বট থেকে কিনলেন, হটমেলটা কিনলেন, বাই করলেন, ওই বটের মধ্যে আসবেন, এসে এই যে ফুল ডাটাটা কপি করবেন। কপি করার পর এই যে একদম বাম পাশে মেনুতে চাপ দেবেন। মেনুতে চাপ দেওয়ার পরে এই যে গেট ওটিপি হটমেইল অ্যান্ড আউটলুক এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এইখানে জাস্ট পেস্ট করে দেবেন, পেস্ট করে ওদেরকে সেন্ড করে দেবেন। যেই ইটা ফুল ডাটাটা কপি করলেন ওটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে 30 সেকেন্ড মতো ওয়েট করবেন, ওরা আপনাকে কোড দিয়ে দেবে, ওকে? এই যে কোডটা দিয়ে দিচ্ছে, কোড দিয়ে দেওয়ার পরে কোডের উপরে একটা চাপ দেবেন, কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা আবার এখানে চলে আসবেন, এখানে এসে কোডটা জাস্ট পেস্ট করে দেবেন। দেখি আগে খেয়াল করবেন প্রক্সি কানেক্ট আছে নাকি, প্রক্সি কানেক্ট না থাকলে কিন্তু সাসপেন্ড যাবে, ওকে? তো এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট হওয়ার পর এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা প্রোফাইল পিকচারটা দেবেন হচ্ছে, দাঁড়ান আমি দেখাই। আপনারা প্রোফাইল পিকচারটা দিবেন হচ্ছে টেলিগ্রাম থেকে। টেলিগ্রাম থেকে এই যে 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 ইউএসএ মেয়েদের পিকচারগুলো দিয়েছি চ্যানেলে, ওইগুলো নিয়ে এসে ওইগুলোর মধ্যে থেকে একটা বসাবেন, ঠিক আছে? ইউএসএ প্রোফাইল পিকচার দিবেন, ওকে? আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে দেবেন।
সেভ করার পর আপনারা যেহেতু ফেসবুকে একটু করে প্রবলেম করে, মানে লাইটে একটু লেট হয়, সেজন্য আপনারা বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আপনারা চাইলে প্রক্সিটা অফ করে দিতে পারেন। এখন কাজ হয়ে গেছে, এখন প্রক্সি লাগবে না। তো এখন এখন হচ্ছে আপনারা চলে আসবেন ওই ফেসবুকের মধ্যে, যা কাজ সব ফেসবুকের মধ্যে করবেন। ওকে, তো ফেসবুকের মধ্যে আসার পরে আপনারা চলে আসবেন প্রোফাইলে, দেখবেন আগে প্রোফাইল পিকচারটা ভালোভাবে অ্যাড হয়েছে নাকি। এটা কি আসতেছে চাইনিজ ভাষা, কিছু বোঝা যাচ্ছে না। তো আপনারা এখান থেকে ঠিকভাবে সব সেট আপ দিয়ে নেবেন। ওকে, এখান থেকে স্কিপ করে দেবেন, নাম্বার টাম্বার কিচ্ছু দিবেন না। তো এখান থেকে নেক্সট করে দেবেন। ঠিক আছে, ওকে, ডান। তো এখানে প্রোফাইলে চলে আসবেন। এই যে প্রোফাইল আসার পরে এই যে প্রোফাইলটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা আগে আপনাদের একটা কাজ সেরে নেবেন। সেটা হচ্ছে এখানে এই যে এখানে চাপ দেবেন। কি করবেন আপনারা করবেন, একদম উপরে বাম পাশে থ্রি লাইনে ক্লিক দেবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন, ঠিক আছে। এখান থেকে যে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আবার একটা অপশন দিবে, ওটাতে চাপ দেবেন, সেটিংসের অপশন। ওটাতে চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন, দেখবেন এই পৃথিবীর মতো আইকন আছে একটা, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে একদম প্রথমে চাপ দেবেন ফেসবুক লেখা। তো এখান থেকে এই যে ইংলিশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে যাবে, আপনাদের কাজ করতেও সুবিধা হবে, ঠিক আছে। এই যে ওকে, ডান। তো এখন আপনাদেরকে আসলে আপনাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। পেজ ক্রিয়েট করার জন্য একদম থ্রি লাইনে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে এখানে যে সি মোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখা আছে, দেখেন পেজেসে ক্লিক করবেন। তারপরে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে পেজের একটা নাম দিবেন, আমেরিকান নাম দিবেন অবশ্যই। ওই যে যেই একটা শিট দিছি ওর মধ্যে আমেরিকান নাম দিছি, ওগুলা থেকে কপি করে আনলেও হবে, ঠিক আছে। আমেরিকান নাম দিয়ে দিচ্ছি আমি, উইলিয়াম জর্জ। তো এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করবেন নিচে। যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলে হবে, ঠিক আছে। তো নিচে চাপ দেওয়ার পরে এগুলো আপনাকে কিছু দেওয়া লাগবে না, নেক্সট করে দেবেন। তারপরে এখান থেকে কোনো প্রোফাইল পিকচার টিকচার কিছু দেওয়া লাগবে না, নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখান থেকে আবারও নেক্সট করে দেবেন। এখান থেকে আবারও নেক্সট করে দেবেন। তো এখন আপনার পেজ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। পেজটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। পেজের কাজ শেষ। এখন আরো কাজ আছে, আরো অনেক কাজ আছে, তবে এটা অনেক ইজি, ঠিক আছে। এটা মেবি আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে ধরে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আবার প্রথম দিকে ঢুকি। আমার এখানে, হ্যাঁ, যাই হোক, আমি আবার প্রথম থেকে ঢুকবো। আমি আবার প্রথম থেকে ঢুকে গেলাম। তো এই দেখেন আপনাদের সেই পেজ। আচ্ছা, যাই হোক, আপনারা ওই রকম করে পেজটা ক্রিয়েট করবেন, আপনাদের অটোমেটিক এই যে পেজটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওইখানে পেজের মধ্যে ঢোকাচ্ছিল না। যাই হোক, পেজটা ক্রিয়েট হওয়ার পরে আপনাদের সামনে ডিরেক্ট এই যে পেজের প্রোফাইলে শো করবে। ক্রিয়েট হওয়ার পরে প্রোফাইলে শো করবে, ঠিক আছে।
এই যে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, এই যে একদম এই যে নামের লেখার ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে, ওটাতে ক্লিক করে মেন আইডিতে চলে আসবেন। মেন আইডিতে চলে আসার পরে আপনারা করবেন এখন টু এফ এর কাজ। ঠিক আছে, টু এফ এর কাজটা করার জন্য সেটিংসে চলে আসবেন, আবার সেটিংসে যাবেন, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন, দেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন, এবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন হিল জোনে ক্লিক করবেন আইডির উপরে। তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। অবশ্যই পাসওয়ার্ডের শেষে আপডেট ডেট রাখবেন। এখানে অথেন্টিকেশন অ্যাপ নেক্সট করে দেবেন। তারপর এখান থেকে কপি কি করে নেবেন, ইন্টার কোডে ক্লিক করবেন। কপি কি করার পরে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ করবেন হচ্ছে আপনারা সার্ভারে সার্চ করবেন ওই টু এফ কি টু এফ কি এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে এই যে টু এফ সিএন, এই যে 3 নম্বরে যে অপশনটা আছে এই অপশনটা খুঁজে নেবেন, এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো ঠিক আছে, করার পরে এখানে যে টুয়েফি কিটা কপি করলেন এটা পেস্ট করে প্রথম ঘরে পেস্ট করে দেবেন, পেস্ট করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে যে এইখানে দেখেন একটা কোড দিছে ডাইন সাইডে, এই কোডটা কপি করে নেবেন। কপি করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে কোডটা জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম, নেক্সট করে দিলাম। তো এটা হয়ে গেছে, ডান। ঠিক আছে, তো এখন আপনাদেরকে ফ্রেন্ড অ্যাড করে দেখাবো অ্যান্ড শিটে সাবমিট দেখাবো। ঠিক আছে, তো এখন ফ্রেন্ড অ্যাড করার জন্য আপনারা সার্চ দেবেন। আপনারা প্রথমে মার্ক জুকারবার্গকে ফলো করবেন। তো মার্ক জুকারবার্গ একে ফলো করে দেবেন। কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, আগে ফলো করবেন, তারপরে বলতেছি আমি। এই যে ফলো, মার্ক জুকারবার্গকে ফলো করে দিছি আমি। তো এখন আরেকটা পেজকে ফলো করবো আমি। ঠিক আছে, তো আরেকটা পেজকে, এই যে পেজটা, তো এই পেজটাকে আমি ফলো করে দেবো। যে এই পেজটাকে ফলো করবেন। ঠিক আছে, এই পেজটাকে ফলো করার পরে এই পেজটাকে ফলো করার পরে আপনি মার্ক জুকারবার্গেরটাও খুঁজে পাবেন, আগে ওটা না করলেও হবে। তো এটা ফলো করার পরে এই যে এখানে যে টু ফলোয়িং এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে মার্ক জুকারবার্গ আইডি শো করছে। তারপরে এই যে একদম লাস্টে আরেকটা পেজ আছে, এই পেজটাও ফলো করে দেবেন। ঠিক আছে, এই পেজটাও ফলো হয়ে গেছে। ঠিক আছে, তো এই পেজটা থেকে ফলো হওয়ার পরে আপনারা এইভাবে রেখে দেবেন। ঠিক আছে, তো আমি ততক্ষণে আপনাদেরকে শিটে সাবমিটটা দেখাবো। তো শিটে সাবমিট করার জন্য আপনারা প্রোফাইল থেকে প্রোফাইল লিঙ্কটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো প্রোফাইল লিঙ্কটা নেওয়ার জন্য এটা একদম উপরে ডান থ্রি ডট মেনু আছে, ওটা ক্লিক করবেন। ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করা হয়ে গেছে। তারপরে এখন আপনারা চলে আসবেন শিটে, গুগল শিটে চলে আসবেন। গুগল শিটে আসার পরে এখান থেকে নিউ একটা শিট নিয়ে ওই যে প্রোফাইল লিঙ্কটা কপি করলেন ওটা পেস্ট করে দেবেন। সরি, এখানে মাঝে মধ্যে আপনাদের কি হবে, এখানে কোনো ইউআইডি দিবে না। ঠিক আছে, যখন ইউআইডি দিবে না তখন আপনারা কি করবেন, আপনারা যখন কুকিজ বের করবেন আইডির, সেই কুকিজের ওখান থেকে এই করবেন, ইউআইডিটা নেবেন। তো আর যদি সেইভাবে না চান তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে দেখে দেখে করে নেবেন। ঠিক আছে, এখানে দেখে দেখে শিটে বসাবেন। ঠিক আছে, ফেসবুকে মাঝে মাঝে এরকম প্রবলেম হয় কিছু কিছু আইডিতে, তা আমি এখানে দেখে দেখে বসাই দিচ্ছি 61 তিয়াত্তর 99 40। ওকে, ডান। পেজ ডান, পেজের মানে আইডির ইউআইডিটা কপি হয়ে গেছে। প্রথমে এ নম্বর করে আইডির ইউআইডি দেবেন, আর বি নাম্বার করে দেবেন হচ্ছে পাসওয়ার্ড।
সরি 3 নম্বর ঘরে দিবেন হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা দেবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সি নাম্বার ঘরে দিবেন হচ্ছে ওই যে একটা 2FA কি কপি করছিলেন 2FA কিটা। আর ডি নাম্বার ঘরে দিবেন কুকিজ। ই নাম্বার ঘরে দিবেন হচ্ছে এই যে হটমেলের ফুল ডাটাটা ক্লিয়ার কপি করছিলেন, যেটাতে কোড নিলেন ওই ফুল ডাটাটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আর ডি নাম্বার ঘরে কুকিজ বের করাটা দেখাই দিচ্ছি আমি। তো যাই হোক, এখানে এই কাজটা হওয়ার পরে আপনারা কি করবেন, আবার আপনারা চলে আসবেন ফেসবুকের মধ্যে, ঠিক আছে। ফেসবুকের মধ্যে আসার পরে এই যে অ্যাড ফ্রেন্ড, এইখানে আসবেন। এইখানে আসার পরে দেখবেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, এগুলো কনফার্ম করবেন, ঠিক আছে। কনফার্ম করবেন, এগুলো 2 4 5টা করে দিবে, এরকম কনফার্ম করবেন। কনফার্ম করতে করতে কয়েকটা করবেন, তারপরে আবার চলে আসবেন ওই আইডির ভিতরে এসে এই আইডিটাকে আবার আনফলো করবেন, ঠিক আছে। এই আইডিটাকে আনফলো করবেন, আনফলো করে আবার ফলো করবেন, ঠিক আছে। এভাবে করবেন, তাহলে কোনো সাসপেন্ড হবে না। আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার জন্য আপনাদেরকে চ্যানেল এই পেজগুলোকে বারবার ফলো করতে হবে। 50 ফ্রেন্ড বানানোর জন্য আপনাকে 8 10 বার করতে হয়ে যাবে, ঠিক আছে। 8 থেকে 10 বার করতে হবে, ঠিক আছে। আমি 5 10 বারকেও সেম টু সেম ভাবে আনফলো করে ফলো করতে হবে, ঠিক আছে। আনফলো করে দিলাম, এখন আবার ফলো করে দিচ্ছি, ঠিক আছে। আবার এই আইডিটাও এই 3 4টা যেইগুলাই ফলো করেন, আপনি যেই কয়টাই ফলো করেন, যেই কয়টাই ফলো করেন সেই কয়টাকেই ফলো করবেন আর আনফলো করবেন। এইভাবে করার পরে আনফলো করলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, ওই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। আপনি এক কাজে করতে পারেন, ওইভাবে একবার আনফলো করে দিয়ে আপনি আরেকটা আইডি ক্রিয়েট করতে চলে গেলেন, ঠিক আছে। তো আরেকটা আইডি ক্রিয়েট করতে চলে গেলেন, ওটা ক্রিয়েট হওয়ার পরে আবার এটাতে এসে আবার আনফলো করে আবার ফলো করে দিলেন, ফলো করে আবার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করলেন। তো এইভাবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কাজগুলো করবেন। তবে হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই আইডি সাসপেন্ড খাবেন, শুধু অ্যাকসেপ্ট করতে হবে, ওকে। তো যাই হোক, তো এভাবে হলো, এটা গেল। তো এখন আপনারা ওই যখন আপনাদের 50+ ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা কুইজটা বের করেন। তো আমার এখানে এখন 50+ ফ্রেন্ড কমপ্লিট করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক, ঠিক আছে। তো আমি এখনই দেখাই দিচ্ছি। তো আপনারা 50+ ফ্রেন্ড হতে পারে ওটা কুইজ বের করবেন, ঠিক আছে। 50+ ফ্রেন্ড না হওয়ার আগে কুইজ বের করবেন না, ওকে। তো এখানে সার্চ দিবেন, ভিডিও ব্রাউজারে এসে সার্চ দিবেন m.facebook.com, ওকে। তাহলে ও করে দিবেন, সার্চ করবেন। তারপরে এখানে লগইন, হ্যাঁ, ইতে লগইন দিবেন, এই যে ইউআইডিটা দিবেন, ইউআইডি দিবেন আর এই পাসওয়ার্ডটা আর ওই ইউআইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তো এখানে অথেন্টিকেশন কোডটা চাবে, তো অথেন্টিকেশন কোডটা নেওয়ার জন্য এখানে চলে আসবেন। এখানে এসে এই যে সি নাম্বারে যে কোডটা বসাইছিলেন অথেন্টিকেশন কি, ওই কিটা কপি করবেন, কপি করে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। আবার ক্রোম ব্রাউজারে এসে এখানে একটা রিফ্রেশ মেরে দেবেন। রিফ্রেশ মেরে এইখানে আবার ওই কিটা পেস্ট করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এই যে এইখানে নিচের দিকে একটা কোড দিবে, এটা জাস্ট কপি করে নেবেন। কপি করে চলে আসবেন এখানে, এখানে এসে কোডটা জাস্ট পেস্ট করে দেবেন, ওকে। কোডটা পেস্ট করে নিচে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে যে এখান থেকে নট নাও ক্লিক করে দেবেন। তো নট নাও ক্লিক করার পরে তারপরে এখানে একদম বাম পাশে ফেসবুক লেখার বাম পাশে একটা ঠিক চিহ্ন আছে, ওখানে মাঝে মধ্যে রবট চিহ্ন থাকে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লেখা দেখবেন ভিউ কুকিজ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা যারা ইউআইডি কপি করতে প্রবলেম হবে ফেসবুক থেকে, তারা এখান থেকেও কপি করতে পারেন। এই যে সি ইউজার, এই যে 3 নাম্বার লাইনে ইউজার লেখা, ইউজারের পরে যেই কোডটুকু আছে মানে ইউআইডিটুকু আছে, ওটা জাস্ট এই যে ওটার উপরে ক্লিক করে ধরবেন, দেখবেন ওটা ওইটুকুই শুধু মার্ক হবে, ওইটুকু কপি করে নেবেন, ঠিক আছে। যাই হোক, ওটুকু কপি করার পরে আপনারা একদম নিচে ডান সাইডে যে কপি লেখা, ওই কপিটা করবেন, মানে ফুল কুকিজটা কপি করবেন। তো ফুল কুকিজটা কপি হওয়ার পর আপনারা চলে আসবেন শিটে।
তো শীতে আসার পরে আপনারা এই যে ডি নাম্বার ঘরে বলছিলাম না কুকিজ বসানোর কথা, তো আপনারা ডি নাম্বার ঘরে কুকিজটা বসায় দেবেন, ঠিক আছে? এই যে ডি নাম্বার ঘরে পেস্ট করে দিলাম। তো আপনারা অবশ্যই 50+ ফ্রেন্ড হওয়ার পরে কুকিজটা পেস্ট করবেন, ঠিক আছে? এইভাবে পরপর এক একটা আইডি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ফ্রেন্ড বানাবেন। এইভাবে ভুলেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, বারবার বলে দিচ্ছি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ওই আইডি নষ্ট হয়ে যাবে, ওকে? তো আশা করি সকলে বুঝতে পারছেন। অ্যান্ড আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? যদি বাই সেল করতে চান আমাদের সাথে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন যদি আপনারা চান, ওকে? তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।